পাটিসাপটা পিঠে আমরা কম বেশি সবাই খেয়ে থাকি এবং সকলেরই হয়তো পছন্দ। তো এই পিঠেটা বানাবার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে। তো চলো দেখে নিই। আর আমি প্রথমেই 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে কিন্তু আমি জাল করে নেব। জাল করে নিয়ে কিন্তু এটাকে ঘন করে নিতে হবে, কারণ কি এই দুধ জাল দিয়ে ঘন করে না নিলে কিন্তু ক্ষীরটা ভালো হবে না। তার মধ্যে আমি 4-5টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তাতে কি হয়, গন্ধটা ভীষণ সুন্দর হয় ক্ষীরে। আমি খোয়া ক্ষীর দোকানে পাইনি, তাই এভাবেই করে নিচ্ছি। ওর মধ্যে আমি একটুখানি নারকেল কুড়ো দিয়ে দিলাম ক্ষীরটাকে একটু ঘন করার জন্য। আর তার মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো একটু বিউলির ডাল, মানে অল্প 50 গ্রাম মতন বিউলির ডাল আর 250 গ্রাম মতন আতপ চাল ভিজিয়ে নিয়েছিলাম, সেটাকেই আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখবেন, খেয়াল রাখবেন যে অনেক বেশি জল দিয়ে এটাকে করবেন না, তাহলে কিন্তু চালটা ভালোভাবে পেস্ট হবে না। তারপরে এভাবেই আমি ঘন করে পেস্টটা বানিয়ে নেওয়ার পরে জল দিয়ে কিন্তু আমি আবার ব্যাটারটা রেডি করব। তারপরে দেখো এখানে আমি 1 বাটি মতো ময়দা দিয়ে দিয়েছিলাম আর অল্প 1 চিমটে নুন দিয়ে দিয়েছিলাম। এভাবেই কিন্তু ব্যাটারটা সুন্দর করে আমি করে নেব। আর ব্যাটারটা কিন্তু দেখতে হবে যে একটু পাতলা ধরনের যেন হয়। আর ডালটা দেওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে মানে রুটিটা, পাটিসাপটার যে রুটিটা হবে, গোলা রুটিটা, ওইটা ভালোভাবে উঠে যায়। আগে তো আমি করতেই পারতাম না। এদিকে দেখো একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর এখানে দেখো আমি গোলাটা দিয়ে দিয়েছি। কতটা পাতলা করে নিয়েছি বুঝতেই পারছো। তারপরে আমি ক্ষীরটাকে দিয়ে দিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে ননস্টিকের কড়া থেকে কীভাবে নিজে থেকেই রুটিটা উল্টে যাচ্ছে। এতটাই মানে স্মুথলি উঠে যাচ্ছে যে আমি ভাঁজই করতে পারছিলাম না। যাই হোক, এভাবে করে একদিন খেয়ে দেখো, খুব ভালো লাগবে। পাটিসাপটার টেস্টটা কিন্তু দারুণ হবে। আর চাইলে তোমরা ব্যাটারের সঙ্গে একটু গুড় বা চিনি দিতে পারো। আমি কিন্তু দিইনি, কারণ আমার যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরের মিষ্টিটা যেহেতু বেশি হয়ে গেছিলো, সেই জন্য আমি দিইনি। তো চলো, এটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু পাশে থেকে আমার চ্যানেলটাকে ফলো